হর মহাদেব, ওম নমঃ শিবায়। আ ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল শিব শক্তি টক্স। আমরা আজকে আলোচনা করব বৃশ্চিক রাশি, স্করপিও জাতের বৃশ্চিক রাশিদের কেমন যাবে এই বছরটা 2026। তো যখন আমরা আলোচনা করছি সেই প্রসঙ্গে আগে বলি যে স্যাটার্নের পজিশনটা অনেকটাই ম্যাটার করে আমাদের ইয়ারটা কেমন যাবে, আমাদের হরোস্কোপটা কীরকম হবে। তো এই বছরে আপনাদের স্যাটার্ন যে আছে, স্যাটার্ন আমাদের আছে মীন রাশিতে, যেটা হচ্ছে বৃশ্চিক রাশির থেকে 5th হাউসে আপনাদের স্যাটার্ন আছে। তো আপনাদের কীরকম যাবে এই বছরটা? প্রথম দিকে প্রথম ফেজটা ধরুন জুন অবধি কিন্তু আপনাদের প্রচণ্ড রকমের হার্ড ওয়ার্ক করবেন আপনারা, অনেক খাটনি, অনেকটাই হার্ডওয়ার্কের ওপর অনেকটা এফোর্টস আপনারা দেবেন, কিন্তু এই এফোর্টসের ফলাফলটা কিন্তু আপনারা পেতে স্টার্ট করবেন আফটার সেপ্টেম্বরের পরের থেকে কিন্তু আপনারা রেজাল্টসগুলো পাবেন। কিন্তু টিল জুন, ইনফ্যাক্ট জুলাই, আগস্ট, সেপ্টেম্বরও বলবো কিছুটা আপনাদের কিন্তু অনেকটাই হার্ড ওয়ার্ক হবে। তবে হ্যাঁ, আর একটা জিনিসও আমি দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনারা এই বছর অনেকটা ইনভেস্ট করবেন আপনাদের নলেজ এনহ্যান্সমেন্টের জন্য, আপনারা কিছু স্কিল আপগ্রেডেশনের জন্য আপনারা হয়তো কিছু ইনভেস্ট করবেন। সেটা কীরকমভাবে সেই ইনভেস্টমেন্টগুলো হতে পারে? সেটা হচ্ছে আপনারা হয়তো কোনো ছোটোখাটো কোর্সে আপনাদের নিজেদেরকে এনরোল করলেন, কোনো সার্টিফিকেশন, কোনো ডিপ্লোমা, এরকম ধরনের কোনো ছোটোখাটো কোর্সে আপনারা আপনাদেরকে কিন্তু এনরোল করতে পারেন। সো আপনারা নিজেদের স্কিল আপলিফমেন্টের জন্যে কিন্তু এই বছর কিছুটা খরচা করবেন, সেটা আমি দেখতে পাচ্ছি। তবে আর একটা কথা আমি এই প্রসঙ্গে বলি যে আপনারা একটু সতর্ক থাকবেন, এই বছর কিন্তু কোনো রকম কোনো স্পেকুলেটিভ ইনভেস্টমেন্টে যাবেন না, কোনো শর্ট টার্ম স্পেকুলেটিভ ইনভেস্টমেন্ট সেগুলোতে আপনারা অ্যাভয়েড করুন। তবে হ্যাঁ, লং টার্ম ফিনান্সিয়াল প্ল্যানিং অবশ্যই আপনারা করতে পারেন এই বছর, আপনারা লং টার্ম ফিনান্সিয়াল প্ল্যানিং করুন, কিন্তু কোনো শর্ট টার্ম স্পেকুলেটিভ ইনভেস্টমেন্টে একেবারেই যাবেন না। এই বছরটা আপনাদের অনেক খরচাটাও একটু বেশি হবে, সো আপনারা একটু নিজেদের খরচার দিকটাও সামলে চলুন, কারণ আমি দেখতে পাচ্ছি আপনাদের এই বছর কিন্তু স্পেন্ডিংয়ের দিকটা একটু বেশি আছে, আপনাদের খরচার দিকটা একটু বেশি আছে, তাই জন্য আপনারা একটু নিজেদেরকে কন্ট্রোল করে চলুন। যার মধ্যে কিছু কিছু খরচা অবভিয়াসলি আমরা নিজেরা অ্যাভয়েড করতে পারি না, কিন্তু যে যে খরচাগুলো আপনারা বুঝছেন যে আপনারা অ্যাভয়েড করতে পারেন, সেই জায়গাগুলো আপনারা কিন্তু একটু ওয়াইজলি ডিসিশন নিয়ে সেই খরচাগুলোকে আপনারা একটু কন্ট্রোল করুন। আর বারবার বলছি, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড রকমের চোখ কান খুলে তবেই আপনারা কোনো রকম কোনো ইনভেস্টমেন্টে যাবেন, কোনো ভুলভাল অযথা ইনভেস্টমেন্টে চলে যাবেন না। এই ইয়ারটা যারা জবে আছেন তাদের জন্য বলি যে আপনাদের কিন্তু একটা ডিপার্টমেন্টাল ট্রান্সফার, কোনো জবে ট্রান্সফার, কোনো ডিপার্টমেন্ট ট্রান্সফার বা প্রজেক্ট চেঞ্জ বা জব চেঞ্জ, এরকম একটা জবে একটা ছোটোখাটো চেঞ্জ আমি দেখতে পাচ্ছি। সো সেই মানে চেঞ্জ ইন দ্য সেন্স ট্রান্সফারটা খুব বেশি রকমের আমি দেখতে পাচ্ছি, তো আপনাদের একটা কোনো ট্রান্সফার বা চেঞ্জ হবার একটা সম্ভাবনা আছে। ওভারঅল জবের ক্ষেত্রটা অ্যাভারেজ যাবে। প্রথম দিকটা আপনারা হয়তো একটু হতাশ হয়ে পড়বেন, কারণ বছরের প্রথম দিকটা আপনারা দেখবেন যে আশানুরূপ রেজাল্টস আপনারা পাচ্ছেন না। তবে হ্যাঁ, সেপ্টেম্বরের পর থেকে আপনাদের জিনিসগুলো অনেকটা ফেভারেবল হওয়া শুরু করেছে। আর আপনাদের যদি কেমন মানসিক অবস্থানটা আমি বলি, আপনাদের শারীরিক বা আপনারা হেলথ কেমন যাবেন, মেন্টাল ফিজিক্যাল দুদিক থেকেই আপনাদের হেলথ ওয়াইজ কিন্তু আমি একটু প্রবলেম দেখছি। স্পেশালি যেরকম আপনাদের স্টমাক রিলেটেড কিছু প্রবলেম হতে পারে, যেটা হচ্ছে গ্যাস, ব্লটিং, ডায়রিয়া হতে পারে, কনস্টিপেশন হতে পারে, বাট স্টমাক রিলেটেড একটু প্রবলেমসে আপনারা ভুগবেন। আপনাদের কখনো হয়তো বেশি ডায়রিয়া হয়ে যাবে, কখনো একটু কনস্টিপেশন হয়ে যাবে, গ্যাস, ব্লটিং, এগুলো নিয়ে আপনারা ভুগতেই থাকবেন এই বছরটা। একটু স্টমাক নিয়ে সাবধান আমি বলবো বারবার। আর একটা যেটা হচ্ছে আপনাদের একটু অ্যালার্জি রিলেটেড প্রবলেমও এই বছরটা বেশি আছে। সো আপনারা আপনাদের অ্যালার্জি অ্যান্ড স্টামাক এই ব্যাপারটা একটু আপনারা এই বছরটা দেখে চলুন। আপনারা চেষ্টা করবেন এই বছরটা কোনো রকমের জাঙ্ক ফুডটা যতটা পারেন অ্যাভয়েড করতে। চেষ্টা করুন জলটা আপনারা যেটা খাচ্ছেন সেটা যদি লিউক ওয়ার্ম ওয়াটার হয় খুব ভালো হয়, একদম কনকনে ঠান্ডা না খেয়ে একটু যদি লিউক ওয়ার্ম ওয়াটার আপনারা খান সেটা পেটের জন্য ভালো হবে। কোনো মিডনাইট স্ন্যাকিংটা অ্যাভয়েড করবেন, ওভার ইটিংটা অ্যাভয়েড করবেন। এই বছরটা আপনাদের হয়তো একটু মাঝে মাঝে যখন আপনারা খুব মেন্টালি স্ট্রেসড আউট থাকবেন, আপনাদের মনে হবে একটু এটা খাই, একটু সেটা খাই, বাট আমি এটাই বারে বারে বলবো যে ওভার ইটিংটা এই বছরটা একটু অ্যাভয়েড করে চলুন, কারণ আপনাদের এই বছরটা কিন্তু আপনাদের পেট অ্যান্ড ডাইজেশন রিলেটেড ইস্যুস নিয়ে খুব সাবধান থাকতে হবে। মেন্টাল দিক দিয়ে যদি আমি বলতে চাই, তো হ্যাঁ, আপনাদের কিন্তু এই বছরটা একটু আপনারা মেন্টালি মাঝে মাঝে একটু ডিপ্রেসড হয়ে পড়বেন, আপনারা মাঝে মাঝেই একটু ভাববেন যে এটা হচ্ছে কেন হচ্ছে, কীরকম হচ্ছে। তো মেন্টাল ডিপ্রেশন আসার একটা
চান্সেস আছে, কিন্তু আমি সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা এই বছরটা যতটা পারেন নিজেদের সাথে নিজেরা টাইম স্পেন্ড করুন, নিজেকে নিজেরা ইন্ট্রোস্পেক্ট করুন, একটু প্রাণায়াম করুন, আপনারা কোনো যোগা করতে পারেন, একটু প্রাণায়াম করতে পারেন, সেইগুলো করলে আপনারা অনেকটা দেখবেন মেন্টাল স্টেবিলিটিটা পাচ্ছেন। কারণ এই বছর আমি যেটা দেখছি আপনাদের একটা মেন্টাল স্টেবিলিটির একটু কিন্তু অভাব আমি দেখতে পাচ্ছি। তো তাই জন্য আপনারা যতটা পারবেন নিজেদের মেন্টাল হেলথটাকে মেনটেন করার চেষ্টা করবেন। সেটা আমাদের যোগাতে কিন্তু বা মেডিটেশনও আপনারা করতে পারেন, মেডিটেশনও কিন্তু আপনাদেরকে অনেকটা হেল্প করবে এই ব্যাপারে। আর একটা হচ্ছে রিলেশনশিপ নিয়ে যদি আমি বলি, হ্যাঁ রিলেশনশিপও আপনাদের একটু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে যাবে, বিশেষ করে বছরের প্রথম দিকটা জুন অবধি আপনাদের রিলেশনশিপে একটু ইস্যুস দেখতে পারবেন। কিন্তু হ্যাঁ আস্তে আস্তে যখন আপনার মোটামুটি অক্টোবর থেকে এই ব্যাপারটা অনেকটাই কেটে অনেকটা রিলেশনশিপসও আপনারা স্টেবল হতে শুরু করে দেবে। যদি আমি মনিটারি দিক দিয়ে বা ফিনান্সিয়াল দিক দিয়ে বলি, সেটা আমি আগেই আপনাদের বলেছি যে আপনাদের কিন্তু এবারে একটু খরচা হওয়ার বেশি সম্ভাবনা থাকবে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে নিজেদেরকে একটু নিজেরা কন্ট্রোল করতে হবে, যে এই খরচাগুলো আপনারা এড়িয়ে চলতে পারেন সেগুলোকে চেষ্টা করবেন এড়িয়ে তাহলেই দেখবেন অনেকটা ঠিকঠাকভাবে আপনারা এগোতে পাচ্ছেন। আর একটা জিনিস সেটা হচ্ছে যে যারা স্টুডেন্টস তাদের ক্ষেত্রে বলি, তাদেরও এই বছরটা কিন্তু একটু হার্ড ওয়ার্ক করতে হবে, একটু পড়াতে বেশি মন দিতে হবে, একটু পড়াশোনাটা বেশি করতে হবে। রেজাল্টস যতটা এক্সপেক্টেড সেই এক্সপেকটেশন অনুযায়ী হয়তো একটু কম হতে পারে, বাট আমি বলবো যে নিরাশ না হয়ে নিজের পুরো ফুল এফর্টসটা দিতে, কারণ যতটা এফর্ট দেবো তার কিছু তো আমরা অবভিয়াসলি পাবো। আর আস্তে আস্তে অক্টোবরের পরে রেজাল্ট কিন্তু খুব ভালো হওয়া স্টার্ট হবে। সো টিল অক্টোবর একটু ধৈর্য ধরে, একটু মাথাটা শান্ত রেখে, একটু কাম থেকে আমি বলবো নিজেদের কাজে নিজেরা এগিয়ে যান। সে আপনি যদি জবেই থাকুন, আপনি বিজনেসেই থাকুন বা স্টুডেন্টই হন, তাও আপনারা নিজেদেরকে একটু কাম রেখে নিজেদের লক্ষ্যটা সামনে রেখে এগিয়ে চলুন। আফটার অক্টোবর নিশ্চয়ই রেজাল্টস তার আপনারা দেখতে পাবেন। এই হলো মোটামুটি আপনাদের কেমন যাবে এই বছরটা। আর একটা কথা, হ্যাঁ এই বছরটা আপনারা চেষ্টা করবেন, আপনাদের জন্য একটা ছোট্ট টিপস রইল, আপনারা চেষ্টা করবেন এই বছরটা শনিবার করে স্যাটারডে করে একটু নিরামিষ খেতে, একটু নিরামিষ আহার করলে খুব ভালো স্যাটারডে করে, এবং আপনারা স্নানের জলে কালো তিল মিশিয়ে আপনারা স্নান করুন এই বছরটা। আর মঙ্গলবার করে অবশ্যই কিন্তু হনুমান চালিসা পাঠ করবেন, আপনাদের জন্য কিন্তু মঙ্গলবার দিন হনুমান চালিসা পাঠ করা অতীব শুভ হবে। তাই এভরি টিউসডে আপনারা হনুমান চালিসা পাঠ করবেন, কিন্তু কতবার করবেন? একবার না, একসাথে তিনবার আপনারা হনুমান চালিসা পাঠ করবেন। তো এই বছরটা আপনারা হনুমান চালিসাও পাঠ করুন অবশ্যই, নিশ্চয়ই আপনাদের সবটা ভালো যাবে। আমি এই কামনাই করি যে আপনাদের সকলের ভালো হোক। এই বলে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমি আবার চেষ্টা করব আরও কিছু ভিডিও নিয়ে এসে আপনাদেরকে কোনো টিপস দিয়ে, যাতে আপনাদের বছরটা ভালো যায় সেরকম কিছু টিপস নিয়ে আসার। সকলে ভালো থাকবেন, নমস্কার।